আইটিআই ফ্রি স্টাডি হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই চ্যানেলে চিত্তরঞ্জন লোকোমোটিভ অক্সের তরফ থেকে যে একটি অ্যাপ্রেন্টিসশিপ ভ্যাকেন্সি বার হয়েছিল 2025-26 ব্যাচের জন্য, কিন্তু এর আগে এক্স আইটিআই ট্রেডের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের রেজাল্টটা পাবলিশড হয়েছিল এই চিত্তরঞ্জন লোকোমোটিভ অক্সের অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিক একই রকমভাবে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে এক্স আইটিআই ক্যাটাগরির যে কাট অফ ছিল সেই কাট অফটাও কিন্তু পাবলিশ করা হয়েছিল। ঠিক একই রকমভাবে যারা মাধ্যমিক পাশে, যারা 10th পাশে অ্যাপ্লাই করেছিলে, তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের ফাইনাল যে মেরিট লিস্ট ডিভির জন্য পাবলিশ হওয়ার কথা ছিল, সেই মেরিট লিস্ট কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে। আর তার সাথে সাথে তোমাদের এই মেরিট লিস্টের কাট অফটাও কিন্তু পাবলিশ করা হয়েছে। জেনারেল ক্যাটাগরিতে কত কাট অফ গেছে, এসসি, এসটি, ওবিসি সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কাট অফটা পাবলিশ করা হয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের তরফ থেকে। তোমাদের যারা এখান করে অ্যাপ্রেন্টিসশিপের জন্য অ্যাপ্লাই করেছিলে 10th পাসের উপর বেস করে, তোমরা কিন্তু জেনারেল ফ্রেশার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিলে। তোমাদের যখন ফর্ম ফিল আপ করেছিলে, ফর্ম ফিল আপের সময় তোমাদের কিন্তু পোস্ট প্রেফারেন্সগুলো দিতে হয়েছিল, যেখানে ছিল ফিটার, ইলেকট্রিশিয়ান, এইভাবে পরপর করে সমস্ত ট্রেডগুলো 7টা মতো প্রেফারেন্স ছিল। এই প্রেফারেন্সগুলো 1 2 3 4 5 6 7 করে তোমরা সিরিয়ালি ওয়াইজ কিন্তু সাজিয়েছিলে। তোমাদের এখানে সেই প্রেফারেন্স ওয়াইজ মেরিট লিস্ট কিন্তু পাবলিশড হয়েছে। তোমাদের যার যেই প্রেফারেন্স ফার্স্টে ছিল সে কিন্তু সেই প্রেফারেন্সে প্রায়োরিটি পাবে পরপর। যদি তোমাদের মার্কসের বেসিসে সেই প্রেফারেন্স আসে, তাহলে তোমরা সেই পোস্ট প্রেফারেন্সে সেই ট্রেডটা তোমরা পেয়ে যাবে অ্যাপ্রেন্টিসশিপের জন্য। এখানে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের যে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট পাবলিশড হয়েছে, যেখানে এই পিডিএফে সিরিয়াল নাম্বার 1 থেকে 80 পর্যন্ত নাম আছে। তোমাদের টাইম হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 9:30টার সময়। তার সাথে সাথে 81 থেকে 160 পর্যন্ত সিরিয়াল নাম্বার তোমাদের টাইম হচ্ছে দুপুর 2:30টার সময়। আর ডেট হচ্ছে 18/3/2026। তার সাথে সাথে নেক্সট ডেতে 19/3/2026-এ সিরিয়াল নাম্বার 161 থেকে 240 পর্যন্ত হচ্ছে সকাল 9:30টায়। তার সাথে সাথে 241 থেকে 320 পর্যন্ত দুপুর 2:30টার সময় টাইম আছে, এটা 19/3/2026-এ। ঠিক একই রকমভাবে সিরিয়াল নাম্বার 321 থেকে 399 পর্যন্ত তোমাদের টাইম হচ্ছে সকাল 9:30টার সময় 20 তারিখে। ঠিক একই রকমভাবে যারা অ্যাবসেন্ট হয়ে গেছিলে বা আসতে পারোনি এই ডেটে, তোমাদের জন্য টাইম থাকবে 20/3/2026 তারিখে 2:30টার সময়। এইভাবে কিন্তু তোমাদের একটা লিস্ট পাবলিশ করা হয়েছে, যেটা হচ্ছে ডিভির জন্য এই ডেটটা পাবলিশড হয়েছে। ঠিক একই রকমভাবে তোমাদের এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাপ্লাই করার সময় তোমরা সেন্ড করেছিলে, সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। তার সাথে সাথে তোমাদের সেই ফটোকপি নিয়ে যেতে হবে, তার সাথে সাথে পাসপোর্ট সাইজ ফটো সমস্ত কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। ঠিক একই রকমভাবে তোমাদের মেডিকেল সার্টিফিকেট একটা বানাতে হবে। সেই মেডিকেল সার্টিফিকেট, এই যে পিডিএফ আছে, এই মেরিট লিস্টের লাস্টে কিন্তু দেওয়া আছে মেডিকেল সার্টিফিকেট। সেই মেডিকেল সার্টিফিকেটটা প্রিন্ট আউট করে তোমাদের মেডিকেলটাও কিন্তু বানিয়ে নিয়ে যেতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বার ওয়াইজ কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু ডাকা হয়েছে। তোমাদের যারা এসসি এসটি বা ওবিসি তে অ্যাপ্লাই করেছিলে, তোমাদের কিন্তু ক্যাটাগরি ওয়াইজ যে সমস্ত সার্টিফিকেট আছে তোমাদের সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে। আর এই যে অ্যানেক্সার বি আছে, এই অ্যানেক্সার বি হচ্ছে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কিন্তু তোমাদের ম্যান্ডেটরি, এটা সবাইকে নিয়ে যেতে হবে। যারা যারা এখানে শর্টলিস্টেড হয়েছো, তোমরা যে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস ছিল সেই অরিজিনাল ডকুমেন্টসের ফটোকপি, তার সাথে সাথে তোমাদের কিন্তু এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটাও তোমাদের নিয়ে যেতে হবে বানিয়ে। এবার দেখব যে এখানে আমাদের কাট অফ কত গেছে। যারা যারা মাধ্যমিক পাশে 10th পাসে অ্যাপ্লাই করেছিলে, তোমরা সবাই জানো যেখানে 10th পাসে জেনারেল ফ্রেশার ক্যাটাগরির জন্য এলিজেবল ছিলে। এটা হচ্ছে আমাদের
কাট অফ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের তরফ থেকে এই কাট অফটা কিন্তু পাবলিশ করা হয়েছে। যারা ফ্রেশার ক্যান্ডিডেট ছিলে তোমরা কিন্তু অল ট্রেডের জন্য এলিজেবল ছিলে। ইউআর এর জন্য কাট অফ গেছে 90.20%, তার সাথে সাথে ওবিসির গেছে 84.60%, এসসির গেছে 83.60%, আর এসটির কাট অফ গেছে 83.40%, ইডাব্লিউএস এর গেছে 60%, আর পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটের জন্য গেছে 80.71%, আর ইএসএম এক্স সার্ভিসম্যানদের জন্য গেছে 56.80%। এইভাবে কিন্তু তোমাদের কাট অফটা পাবলিশড হয়েছে। যারা যারা এখানে ফর্ম ফিল আপ করেছিলে তোমরা এই পিডিএফটা চেক করো, এই লিস্টে তোমাদের নাম আছে কি না। যদি তোমাদের নাম থাকে তাহলে তোমরা যেই ডেট দেওয়া আছে আর যেই টাইম দেওয়া আছে সেই টাইম মতো আর সেই ডেট ওয়াইজ কিন্তু তোমরা সেখানে পৌঁছে যাবে সমস্ত ডকুমেন্টস নিয়ে। তার সাথে সাথে এই পিডিএফে মেনশন করা আছে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটাও বানিয়ে নিয়ে যেতে হবে। তোমরা সমস্ত কিছু এই পিডিএফে পেয়ে যাবে। তার সাথে সাথে এই কাট অফটাও দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের এই ভিডিও শেষে ডেসক্রিপশান বক্সে তোমাদের এই যে ফাইনাল পিডিএফ আছে যেখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেটের লিস্ট আছে সেই পিডিএফ আর তার সাথে সাথে এই কাট অফের পিডিএফটাও দেওয়া আছে। তোমরা এই ডেসক্রিপশান বক্স থেকে এটিকে ডাউনলোড করে নিতে পারবে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তার সাথে সাথে কারো যদি কোনো কিছু কোশ্চেন জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আপকামিং যে কোনো গভর্নমেন্ট জবের আপডেট বা রেলওয়ে অ্যাপ্রেন্টিসশিপের আপডেট, গভর্নমেন্ট জবের আপডেট তোমরা খুব ইজিলিভাবে পেয়ে যাও। সেই জন্য চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তোমরা অনেকেই আছো ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তো তোমরা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেন আপকামিং যে কোনো ভিডিও তোমরা খুব সহজেই পেয়ে যাও।